ইন্ট্রো দিব না? টুকি টুকি স্টার্ট। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে রান্না বান্না করব হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে বাজার থেকে, গলদা চিংড়ি, ওদিকে রুই মাছ আছে, আর এখানে আছে মাটন। তো আমার ছোট বোন আসছে বাসায় বেড়াতে। তো আজকে বোনের উপলক্ষে একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে। আর বোনের হচ্ছে সামনে বিয়ে, তো ভাবলাম এই ফাঁকে ওর আইব্রু ভাতটাও সেরে ফেলবো। তো আজকে সেজন্যই রান্নাবান্নার শুরু করলাম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর ভিডিওটি শেয়ার করবে অন্যদের মাঝে, যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পারে, সেই সুযোগটা করে দিবে। তো চলো বন্ধুরা, কি করতেছি বা কি করব তোমাদের সাথে নিয়ে করছি, দেখতে থাকো, পাশে থাকো। তোমার বাসায় কে কে থাকে? জোরে বলো, জোরে বলো তো। মা থাকে আর বাবা থাকে। তুমি কোথায় থাকো? তুমি বাসায় থাকো। ওটা মুখে দিও না, ওটা মুখে দিও না। তুমি সকালে খেয়েছো? কি খেয়েছো? কি? একটু হাই বলে দাও তো, বলো হাই। ক্যামেরাকে বলে দাও তো হাই, বলো। ওরকম না, মাথা সোজা করো। হাই বলে দাও, হাই বলো। তোমরা সবাই, বলো জোরে বলো, তোমরা সবাই ভিডিওটা দেখবে। দেখবে, জোরে বলো। হ্যাঁ, আর সবাই একটা লাইক করে দাও। আমার আন্টির ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। টাটা দিয়ে দাও, এই হাত দিয়ে, হাত দিয়ে টাটা। আবার দাও। কবিতা, ওই যে হাট্টিমা টিম পারো, বলো তো। হাট্টিমা টিম টিম। তারা এই যে ক্যামেরার দিকে তাকাও, এইখানে। সকালে কি দিয়ে খেয়েছো? মাছ দিয়ে। তুমি চিংড়ি মাছ খাও? তাই? সত্যি? চিংড়ি মাছ ভালো লাগে? খুব ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে? সত্যি? তো গুড, একটা লক্ষ্মী মেয়ে, কিউট মেয়ে, একটা কিউট মেয়ে। তোমার ডাক নাম কি বাবা?
তোমাকে কি বলে ডাকে সবাই? হুম, সোনা বলে। আর কি বলে? মা বলে। আর ময়না বলে না? ঋষিকা দিদি তোমাকে কি বলে ডাকে? হুম, আপু বলে ডাকে। আচ্ছা, তোমার বাবা কোথায়? অফিসে। আচ্ছা, তুমি সারাদিন তো মাছটা এখন কেটে নিব। ও যাবে? একটু সময় বসো এখানে, বসো ওখানে বসো। সুবোধদায় বলিস তো যে ওটা ব্যাক করতে পারি নাকি, যেগুলো ফোল্ডার ডিলিট হয়ে গেছে, কোনো সিস্টেম আছে কি? পুষ্প পেটাটা ভালো গেছে মাছটা। একটা পিঠ তো দেখ কত বড়, এত বড় যদি মাছটার পিত্তটা হয়। মাছটা এখন পিস করে কেটে নিই। হাতে তো পিসটা দেখাইস, ঠিক আছে? মাছটা ভালো টাটকা আছে, তাই না? বন্ধুরা, মাছগুলো কাটা কমপ্লিট। এই যে মাছগুলো কিন্তু বেশ বড়ই হয়েছে চাকাগুলা। আর মাছটার ভিতরে দেখো কতটা টাটকা, মাছটা বেশ সুন্দর কিন্তু মাছটা। মাছের একটা পেটা হয়েছে, দেখো এর পিত্তটা কত বড়। এই দেখো এত বড় একটা পিত্ত। এটা যদি মাছের সাথে একবার মিশতে পারে না, তাইলেই হয়েছে আর খাওয়া। চিংড়ি মাছের একটা নাড়ি থাকে, সেই নাড়িটা ফেলে দিতে হয়, কারণ এই নাড়িটাতে প্রচুর পরিমাণে ময়লা জমা থাকে। এটাতে বেশি ময়লা নেই যদিও, কিন্তু বন্ধুরা তোমরা যখন চিংড়ি মাছ কাটবে তখন কিন্তু এই যে নাড়িটা অবশ্যই ফেলে দিতে হবে। আর প্রত্যেক সেই নাড়িটা বের করে নেব। যাবে, যাও। এই যে এই দেখো বন্ধুরা, এই যে এটাতে কিন্তু এই যে ময়লার একটা নাড়, এটা ফেলে দিতে হয়, না হলে এটা খেলে কিন্তু পেটে প্রবলেম হতে পারে খাবার পরে। তা আমি প্রত্যেকটা চিংড়ি মাছের এভাবে নাড়গুলো ফেলে দেবো কেটে। বেছে নিয়েছি, কেটে বেছে নিয়েছি। এবার মাংসগুলো বাজার থেকে কেটে আনা, তো মাংসের ভিতরে অনেকটাই পশম ছিল, তো সেগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন ভালো করে এগুলো ধুয়ে রান্না করতে যাব। তো বন্ধুরা সাথে থাকো, রান্না করছি, দেখতে থাকো। তোমরা তো সবাই জানো যে আমরা দেশের বাড়িতে গিয়েছিলাম। তো দেশের বাড়িতে গিয়ে পাশের এক ভাইয়ের বাসায়, মানে এক কাকির বাসায় গিয়েছিলাম। তো কাকির ছেলে আমার দেবর, ওদের কাছে 12 মাসে আম হয়েছিল, সেই আম আমাদের একটা দিয়েছিল। তো বন্ধুরা রান্নাঘরে আসলাম রান্না বান্নার জন্য এখন। তো প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা এপুট এপুট করে উল্টে পাল্টে মেখে নিচ্ছিলাম, যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়। তো ভালো করে মিশিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো একে একে ভাজার জন্য বসিয়েও দিয়েছি। তো মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি যাতে পুড়ে না যায় অন্য পাশটা। তো মাছগুলো এভাবে সুন্দর করে এবার ভেজে নিচ্ছি।
বন্ধুরা বাড়ির থেকে আসার পরে বেশ ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা এবং জ্বর দুটোই আছে। তো শরীরটা প্রচণ্ড খারাপও লাগতেছে, তারপরও সকল কাজকর্মও করতে হচ্ছে। আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে। মাছগুলো ভেজে তুলে নিব। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কুচানো পেঁয়াজগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে যে পেঁয়াজ বাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম বাটা শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট। এটা দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এটা রান্না হচ্ছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি মটনের মাংসগুলো এবার ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ। আমি এখানে মাংস নিয়েছিলাম 1 কেজি, তো সেক্ষেত্রে আমি সেই পরিমাপ অনুযায়ী মশলাটাও ব্যবহার করছি। দিয়ে দিলাম 2 চামচ, 3 চামচের মতো আমি মরিচ বাটা, দিয়ে দিলাম টমেটো পেস্ট প্রায় 2-3 চামচের মতোই দিয়ে দিলাম, তার একটু বেশিও হতে পারে, যাই হোক। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। এবার দিলাম জিরা বাটা, এবার সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি এটা একটু মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। মাংস, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি হাত দিয়ে ভালো করে মাংসটা সকল মশলা দিয়ে মেখে নেওয়া হয়, সেক্ষেত্রে মাংসের টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। সেক্ষেত্রে আমি মাংসটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়া হয়েছিল না, তো পরে মনে পড়লো যে আমি হলুদের গুঁড়ো দেইনি, তারপরে আমি আবার হলুদের গুঁড়োগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আবার আমি ভালো করে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম পেস্ট, এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ওটা দিয়ে ভালো করে মেখে দিয়েছি। তারপর কড়াইতে আবার তেল বসিয়ে দিলাম। এর মধ্যে জিরা, গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এরপরে আমি মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছিলো, তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব, আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। লাস্টের দিকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। তো আমি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেলের দুধ দিয়ে করছি, তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুটা সময় চিংড়ি মাছটা ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছটা উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে মাংসটা কিছুক্ষণ জাল পাচ্ছিল, পরে আবার আমি ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকেই রান্না করতে হবে মাংস, না হলে এটা শক্ত থেকে যাবে। আর খাসির মাংস তোমরা জানো অবশ্যই যে খাসির মাংস সবসময় একটু শক্তই হয়। সেক্ষেত্রে আমি একদম মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে স্নান ধান সেরে আসলাম। এদিকে বোনকে বললাম তুই একটু রেডি হয়ে নে ঝটপট করে। তো বোনকে আমি আইব্রো ভাত খাওয়াবো, তার জন্য ওর খাবারগুলো সুন্দর করে সামনে সাজিয়ে রেখেছি। তো আজকে রান্না করেছিলাম রুই মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের ঝোল, মাটন, পায়েস, মিষ্টি
আর হচ্ছে সাথে ছিল সালাদ। তো এগুলো দিয়েই ওকে আজকে খাওয়াবো। আমি আর বেশি কিছু করতে পারলাম না, শরীরটা খুব খারাপ লাগছিল। এদিকে আমার বর খাচ্ছে উপরে টেবিলে, বর আর মেয়ে খাচ্ছে। বলছিল রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। মেয়েও বলছিল মা রান্নাটা ভালো হচ্ছে, কিন্তু আমার এখন আর খেতে মন চাচ্ছে না, আমি পরে খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি পরেই খেও। তো যাই হোক বন্ধুরা, ওরা ওদিকে খাচ্ছে আর আমি নিচে বোনকেও বসিয়ে দিয়েছি আইবুড়ো ভাতটা খাওয়ার জন্য। তো আমি বললাম যে যা তুই এখন খাওয়া শুরু করে দে। তো বোন খাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল ওকে খেতে দেখে। যাই হোক বন্ধুরা, ও খাচ্ছিল আর আমি ওর সামনে বসেছিলাম। আজকে অনেক কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আর পারছিলাম না। বাড়ি থেকে আসার পর থেকেই ঠান্ডা, জ্বর, এগুলো কাশি, গলা ব্যথা একদম চলেই আছে, মানে লেগেই আছে। যাই হোক আমার বোন খুব খুশি ছিল